তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল আর মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট। বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বভরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে। আবার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক, আমরা চেষ্টা করব। আমরা আসলে এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার দুজন প্লেয়ারের, বাট এই কথাটা আমি বলতে পারি যে ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ 17 থেকে 19 বছরেরই। আমি মুশফিককে যখন ও আন্ডার 15 থেকে 17 বছর বয়সে ইংল্যান্ডে গেল 2005-এ ওকে পিক করেছিলাম আমি, যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম। তো আমার সাথে ওদের মেন্টাল অ্যাটাচমেন্ট মাহমুদুল আর মুশফিক দুজনের সাথে একদম ডিফারেন্ট। সো এই ব্যাপারটা হচ্ছিল কি আপনার আপনি জানেন যে কি অধ্যাবসায়, কি ডেডিকেশন, ডিটারমিনেশন থাকলে এই ছেলেদের বাংলাদেশ ক্রিকেটের এতদিন সার্ভিস দিয়েছে 3টা ফর্মেটেই। এবার আপনি চিন্তা করে দেখেন, এটা আসলে বাংলাদেশে তাদের অনেক মিস করবে এবং অত্যন্ত গর্বভরে বাংলাদেশ ক্রিকেট তাদের স্মরণ রাখবে যে আজকে আমাদের ক্রিকেটের যেই দীর্ঘ পরিক্রমা, এদের দুইজন বলবো লিডিং সৈনিক যারা আমাদের মানে একজন এখনও আছেন যারা খেলবেন হয়তো লঙ্গার ভার্সন, আর মাহমুদুল 3টা ফর্মেট থেকেই বিদায় নিয়েছে। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফর্মেট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। সো আমি তাদের অভিনন্দন জানাই এবং বাংলাদেশের ক্রিকেটকে তারা এত দীর্ঘ সময় যে আপনার সার্ভিস দিয়েছে এই জন্য তাদের ধন্যবাদ জানাই আমি পুরো দেশবাসীর পক্ষ থেকে। আমার মনে হয় এটা আসলে একান্তই প্লেয়ারদের ব্যাপার। এখন প্লেয়ারের ব্যাপারটা হয় কি, আপনি এটা তো একদম সাথে সাথে কোনো ডিসিশন নিতে পারবেন না। হয়তোবা তারা এই সিরিজটা শেষ হওয়ার পরে তারা চিন্তা করেছে এবং এটা রাইট সময় ভেবেছে এবং আগামীতে আপনি জানেন আমাদের নেক্সট ওয়ানডে ম্যাচ বা টেস্ট ম্যাচ যদিও আছে, ওয়ানডে ম্যাচ আছে আপনার খুব সম্ভবত শ্রীলঙ্কাতে, তার আগে হয়তো পাকিস্তান যাব আমরা। সো এটা একটু লম্বা সময়, এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যেহেতু যে ডিসিশন নিয়েছে এই জন্য তো মাঠ থেকে নিতে পারেনি। এটা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না। আপনাদের কি কোনো পরিকল্পনা ছিল কিনা মাঠ থেকে বিদায় যাওয়ার? আমাদের আসলে চেষ্টা করব যাতে তাদের একটা মানে প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই যে কোনো জায়গায় হোক, আমরা চেষ্টা করব। এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয়। আমি যতদূর গত পরশু পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা এর জন্য, ওরা যখন করবে তখনই আমরা ডিসিশন নেব। আপনাদের স্ট্যান্ডটা কি থাকবে, মানে আপনারা কি চাচ্ছেন? আমাদের যদি কখনো তারা অ্যাপ্লাই করে তখনই বলতে পারবে, এখন তো বলতে পারছি না। কেউ কি অ্যাপ্লাই করেছে? না। টি20 ক্যাপ্টেন কে আছে, মানে এর আগে দেখেছি যে আমরা টি20 ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার, এটা আমাদের বোর্ড মিটিংয়ে আমরা ডিসিশন নিতে পারবো। এই দুটো ব্যাপার আসলে একটার সাথে আরেকটা জড়িত। আপনি জানেন যে আমরা ম্যাচ রাইট সময় প্লেয়ারদের সুযোগও দিতে চাই রাইট কন্ডিশনে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা জিততেও চাই ম্যাচ, তো এটা একটা কম্বিনেশন করতে হয়। সো আমরা শুধুমাত্র নতুনদের চান্স দিব কোনো মানে আমরা চাই তো ম্যাচটা কম্পিটিটিভ হোক, জিততে চাই। সো দুটো মিলে আমরা চেষ্টা করব একটা কম্বিনেশন করে একটা টিম নামানো। ফিল্ডিং কোচ নিয়ে কথা হয়েছিল যে ফিল্ডিং কোচ আমরা সব যে জায়গাগুলো খালি আছে ফিল্ডিং কোচ আমরা, আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূর এগিয়ে গেছে, আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে। অ্যান্ড আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ করছি। এই মুহূর্তে নাই, এরকম কোনো কিছু নাই এখন।